বড়খোলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে দুই আরোহী। হেলি বেগম বড়ভূইয়া বয়স 21 ও তার 13 মাস বয়সী শিশুকন্যা জন্নত বেগমের মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল রইসুদ্দিন বড়ভূইয়া বয়স 28কে। শুক্রবার হেলি বেগমের স্বামী রইসুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে ঘটনার পর নদীতে গড়িয়ে পড়া অল্টো কারের চালকের আসনে থাকা রইসুদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মেডিকেল কলেজ থেকে তাকে রিলিজ করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এসবের মাঝে হেলি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। এর ভিত্তিতে এক মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেপ্তার করে রইসুদ্দিনকে। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতো জানান, ঘটনাটি অতি দুঃখজনক। এই ঘটনাটি পুলিশ তদন্ত করার সময় জানান যে তাদের মধ্যে আর্থিক লেনদেনের নিয়ে বিবাদ চলছিল অনেকদিন ধরে। তার জেরে পরিকল্পিতভাবে মা ও ছোট্ট একটি শিশু সন্তানকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন কাছাড় জেলার পুলিশ সুপার। এবং মৃত গৃহবধূর পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান। ওই দিন রাত্রে আমরা বাড়িতে আইসে আওয়ার বাদে ডাক্তার দেখাই আমরা বাড়িতে আইসে আওয়ার বাদে কেন চাটা খাইয়া 8:30টায় বারোইয়া গেছি। বারোইয়া তো বাড়ি যেত। আমরা রাত্রে 11টার সময় খবর পাইলাম যে ওই রকম কয়টার সময় খবর পাইছিলাম 11টা 11:30 ওই রকম খবর পাইছি যে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যাইতো, এখন এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা ও সন্দেহ করি আমরা এটা কি সন্দেহ যে এটা নিশ্চয় মার্ডার হইব। মানে জামাই 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 নাম রইসুদ্দিন বড়ভূইয়া, মানে মায়ের উপরে এফআইআর করছে। ওটা ও সন্দেহ আমরা কি সন্দেহ যে এটা মার্ডার হইব। একই আছে 8:30 বাড়িয়ে গেছে। এরপরে 11টা আমরা তো খবর পাইতে হইতে 11:30 12টার দাঁড়িয়ে হয়েছে। এত সময় একই আছে তারা না করছেন খাইতা না। আমি আমি চাচা। এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছিলে। এখন অল্টো গাড়ী AS01BU8987 এই গাড়ীখন বৰাক নদীত পৰি গৈছিলে। আৰু বৰাক নদীত আমাৰ অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত বৰাক নদীৰ ডাইকৰ পৰা মানে মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে। আৰু পৰি গৈ তাত দুগৰাকী মহিলা, এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম, দুয়োগৰাকী হলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে। কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইসুদ্দিন বৰভূইয়া, 24 বছৰ। তেওঁ এই ঘটনাক্ৰমে মানে নাটকীয়ভাৱে তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তেতিয়া তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ। যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি বা অনুসন্ধানত আমি পতিয়ন গৈছোঁ। আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইসুদ্দিন বৰভূইয়া নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে, আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ। আৰু অনুসন্ধানৰ কালতে এই ঘটনাটোত এটা দুৰ্ঘটনা নহয়, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আমি পতিয়ন গৈছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাইছে, যাৰ ফলত আমি সেইজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি তেওঁক হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। আৰু ঘটনাটো অধিক তথ্য লাভ আৰু ঘটনাটোক এটা লজিকেল কনক্লুশ্যন দিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু সোনকালে এই ঘটনাটোক আমি তেওঁৰ বিৰুদ্ধে এই যিজন একিউজ ব্যক্তি আছে, যিজন ৰইসুদ্দিন বৰভূইয়া, তেওঁৰ বিৰুদ্ধে আমি লিখিতভাৱে যিটো তেওঁৰ বিৰুদ্ধে আমি
প্ৰতিবেদন মাননীয় আদালতক আমি দাখিল কৰিম। কিমান দিনৰ ভিতৰত চাৰ্জশ্বিট দিয়া হ'ব? এইটো এটা পৰিকল্পিত এটা হত্যাৰ ঘটনা, গতিকে আমি এইটো 1 মাহৰ ভিতৰতে আমি ইয়াক চাৰ্জশ্বিট দিবলৈ সক্ষম হ'ম। আচ্ছা স্যার, এই ঘটনা সংঘটিত কৰিলে বা এই গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ আৰু বৰ্তমানো আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত আছিলে আৰু সেই সংঘাতটো লগত অৰ্থ কিছু পৰিমাণে জড়িত আছিলে আৰু সেইজন ব্যক্তি তেওঁ এজন চালক হয়, গাড়ী চালক, আৰু তেওঁ অসমৰ বাহিৰত থাকি তেওঁ কাম কাজ কৰে আৰু মাজে মাজে তেওঁ ঘৰলৈ আহে আৰু এটা পাৰিবাৰিক এটা সংঘাত আৰু তাৰ লগত অৰ্থৰ কিছু কথা আছে, অৰ্থনৈতিক কথা কিছু সংযুক্ত হৈ আছে। গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ, কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত আমি গম পাইছোঁ যে এইটো এটা ফাউল প্লে আৰু এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড। সেইকাৰণে আমি সেইজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ।